দা বাংলা টেক্সট বুক চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। বেশ কিছুদিন পরেই দেরি হলো একটু। আজকের ভিডিও করার মতো পরিবেশ নয়, তবুও ভিডিও করতে বসেছি। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, ঝড়ে গাছপালা দুলছে, খুবই ঝড়, প্রচণ্ড ঝড় হচ্ছে। রাতে আরও বাড়বে এই ঝড়, মূল ঝড়টা রাতেই হবে। প্রকৃতি যেমন পৃথিবীর বুকে যেমন ঝড় নিয়ে এসেছে, মানুষের জন্য তেমনই ঝড় বরাদ্দ করে রেখেছে। সবসময় জীবন সমানভাবে চলে না। কখনো কখনো হাওয়া যেমন প্রবল গতিবেগ বেড়ে গিয়ে ঝড় হয়ে তছনছ করে দেয়, মানুষের জীবনেও উতাল পাতাল ঝড় তছনছ করে যায়। অনেকগুলো কারণ আমাদের ঝড়ের কারণ হতে পারে, জীবনের ঝড়ের কারণ হতে পারে। একটা ভালো কেরিয়ার, চাকরি, এগুলো না হলে সেই ঝড় খুব প্রবলভাবে এসে পড়ে। আর চাকরি পাওয়ার পরিবেশ যে কী করুন সেটা সকলে আমরা বুঝতে পারছি। এখন আমাদের সকলেরই স্বপ্ন ছিল, অনেকেরই স্বপ্ন ছিল শিক্ষকতা করার, কিন্তু এই পরিবেশ, রাজনৈতিক চক্রান্ত এক এক করে শেষ করে দিচ্ছে সব। তবুও যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পাস করেছেন, অনেকেই বিএড বা ডিএলএড করার পরিকল্পনা করছেন। কিন্তু আজকের এমন দিনে বা এখন যদি এমন প্রশ্ন করা যায় যে 2024 সালে এখন বিএড বা ডিএলএড করা কি উচিত, করা কি ঠিক হবে, তাহলে উত্তর কি হবে? কি কি কারণে বিএড করা দরকার আর কি কি কারণে বিএড করা একদম দরকার নয় বা ডিএলএড করা দরকার নয়, তাই নিয়ে বলব। প্রথম কথা, ডিএলএড বা বিএড এমন একটা কোর্স, এটা করলে চাকরি পাবে এমন নিশ্চয়তা নেই। চাকরির পরীক্ষা দেওয়ার একটা চাবিকাঠি বলা যায়, একটা চাবি যার সাহায্যে চাকরির পরীক্ষায় বসা যায়। চাকরি বসে সবাই যে চাকরি পাবে এমনটা নয়। এখন প্রচুর ছাত্র ছাত্রী বিএড করে বসে আছে, পর 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 নেওয়া হবে সামান্য, বা নেওয়া হচ্ছেই তো না। যদি নেওয়া সামান্য হতো তাহলে একটা ভরসা থাকতো যে পেতে পারি, কিন্তু তেমন তো হচ্ছে না। এসএসসি হয়নি, কুমায় চলে গেছে, হবেও কিনা ঠিক নেই। তবে বিএড করে কী হবে, ডিএলএডও তাই একই অবস্থা। কোন দিন কী করে দেবে তার বিশ্বাস কিছু নেই। তবে কি হবে, শিক্ষকতাকে নিছক সাধারণ কোনো পেশা হিসেবে ফেলে দেওয়া যায় না। এটা একটা আলাদাই স্বপ্ন, মানুষ তৈরি করার স্বপ্ন। আমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করলাম, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাস করলাম, মাথার ভেতরে শিক্ষকতা চেপে ধরল। বাইরে অন্য কি কাজ এখন করবে বা করবো সেটা হয়ে ওঠে না। শিক্ষকতাই যেন জীবনের সব। কিন্তু যেভাবে আঘাত হানা হচ্ছে বারবার বারবার বারবার, তাতে করে স্বপ্ন দেখতেও যেন ভয় হয়। স্বপ্ন ভেঙে যাওয়ার যে কী করুণ অবস্থা হয় বুঝতে পারি আমরা। কোনো ক্ষেত্রেই যেন উত্তীর্ণ হতে চায় না। একজন এমএ পাস, বিএড ডিএলএড করা যে মানুষ অন্য কোনো কারখানা বা কোম্পানিতে জয়েন করে, তার মানসিকতা, সেই কাজটা, কোনো কাজ ছোটো নয় মানছি, কিন্তু তার মানসিকতার জিনিসটা উপযুক্ত হয়ে ওঠে না। ক্লাসরুমের কথা মনে হয়, একটা ক্লাসরুম, ছাত্র, এমনই সব স্বপ্ন ভেসে ওঠে মনের ভিতরে। সেই স্বপ্ন পূরণ করতে গেলে যতই পরিস্থিতি খারাপ হোক, বিএড ডিএলএড না থাকলে পরীক্ষায় বসতেও পারবে না। যদি পরীক্ষায় বসতে না পারো, স্বপ্ন কীভাবে পূরণ হবে? পরীক্ষায় বললাম বিএড ডিএলএড একটা চাবি, এই চাবি দিয়েই দরজা খোলা যায়। কাজেই এখনও যারা স্বপ্ন দেখছো, তারা কিন্তু ডিএলএড ও বিএড করে রাখতে পারো, যদি কখনো হয়। এই যদি ভরসায় থাকতে হবে, একেবারে হবে এমনটা বলা যায় না। আর যারা ভাবছো যে পরে করব, তার বয়সটা কিন্তু আরও একটু বেড়ে যাবে। আমাদের রাজ্যে এমন একটা কোর্স যেখানে 2 বছর বলা হয় যে বিএড ডিএড 2 বছর কোর্স, কিন্তু সেটা সার্টিফিকেট হাতে পেতে পেতে 3 বছর 3.5 বছর সময় তো কেটেই যায়, 4 বছরও লেগে যেতে পারে। বলা যায় না। সেক্ষেত্রে করে রাখা, পরীক্ষায় বসার জন্য যাদের প্রয়োজন যে হতেই হবে, আর কোনো উপায় করে রাখা যেতে পারে তাহলে, যে পরবর্তীকালে যদি কখনো হয় এসএসসি, তাহলে দেওয়া যাবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের অনেকেরই প্রশ্ন যে উচ্চ মাধ্যমিক পাসের পর কী করা উচিত? কলেজে ভর্তি হওয়া,
অনার্স করা নাকি ডিএলএডে ভর্তি হওয়া? আমার বক্তব্য ডিএলএডে ভর্তি হওয়া যেতে পারে, কারণ এক্ষেত্রে কলেজে ভর্তি হয়েও সেই চাকরির ভ্যাকান্সিতে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু ডিএলএডে ভর্তি হলে যদি কখনো বেরোয়, ফর্ম বেরোচ্ছে বা বেরোবে প্রাইমারির জন্য, তাহলে দিতে পারে। আগে ডিএলএড করে নেওয়া যেতে পারে, কিন্তু চাকরি পাবে এমনটা আশা করা উচিত না। জাস্ট চাকরি, বসতে পারে, বিএডেরও তাই ক্ষেত্রে। অনেকে এমএ কমপ্লিট করে ভেবেছিল নেট সেট পরীক্ষা দিয়ে একটা ফল হাতে পাবে, কিন্তু তাও সম্পূর্ণ হলো না ঠিকঠাক। তারা এখন বিএড করতে চাইছে, কিন্তু বয়সটা অনেকটাই হয়ে গেছে। এরপর কবে যে তারা পরীক্ষা দেবে আর কবে তারা চাকরি করবে বুঝতে পারি না। তো স্বপ্ন মাথা ছাড়া দেয়, দিতে চায়, কারণ স্বপ্ন ভাঙার অধিকার আমার নেই, তাই নর্থক কিছু যে বলবো, বলেছিও যদিও বা, কিন্তু একবারে ভেঙে পড়ার কথা নয়, চেষ্টা করতেই পারে। তো চাকরি পাওয়ার কতটা আশা খুবই ক্ষীণ, একেবারে নেই বললেই চলে। টাকা আছে, ভর্তি হতেই পারো, সরকারি হলে একটু কম দামে কম টাকায় হয়ে যাবে, খুবই ভালো হয়। আর অনেকেরই প্রশ্ন, দুটো কোর্স কি একসাথে করা যায়? সরকারিভাবে দুটো কোর্স করা যায় না, বিএড বা ডিএলএড আর কলেজ দুটো একসঙ্গে হয় না। সেক্ষেত্রে ডিস্টেন্সে করা যেতেই পারে বা করা সম্ভব। বাইরে প্রচণ্ড ঝড়, মানুষের মনে এরকমই ঝড় প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, কে খোঁজ থাকে কার? কিন্তু প্রতিদিন বেকার জীবনের সমস্যায় এই ঝড় লাশ করে দিয়ে চলে যায়, এই ঝড় তছনছ করে দেয়। গাছপালা যেমন ভেঙে পড়ে, মানুষও ভেঙে পড়ে, কিন্তু মানুষের ভেঙে পড়া দেখা যায় না, তাই কেউ বুঝতে পারে না সেই ঝড়ের অর্থ। কিন্তু আমি জানি বেকার জীবনের সমস্যা কতটা হতে পারে, তাই বলবো তাতে দাঁত চেপে লড়াই করার কথা। লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া জীবনে যেন বেঁচে থাকা কঠিন, তাই সংগ্রাম করতে হবে, হাল ছাড়লে হবে না। এগিয়ে যান, ভালো থাকুন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে এগিয়ে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই হাজির হব, আপনারা সাথে থাকুন, আবার দেখা হবে।